আমি জয়শ্রী রয়। আজকে আমার নিবেদন কবি অন্নদাশঙ্কর রায়ের নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংড়ি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? আর সরপুরিয়ার, আহ কি আয়েস, রাবড়ি পায়েস, এই কে বলি ক্ষীর কদলি আর সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। অনেক ধন্যবাদ জয়শ্রীকে মঞ্চে থাকতে বলছি। জয়শ্রী মঞ্চে একটু থাকবে। জয়শ্রীকে স্মারক উপহার তুলে দেবেন এই পেটুক মশাই রানা ঘোষ মহাশয়া, তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে জয়শ্রীকে আরো একবার কি সুন্দর নেমন্তন্ন কবিতা শোনালো। সত্যি তো এই রসিক বাঙালি, তাই তো আমরা জয়শ্রীর কবিতায় সকলকে অপর্ণা ঘোষ মহাশয়া জয়শ্রীর হাতে উৎসব স্মারক উপহার তুলে দিলেন। অনেক ধন্যবাদ জয়শ্রীর জন্য। বাচিক শিল্পী আগমনী কুণ্ডু পরিচালিত কিশালয়ের শিল্পী বন্ধুরা এই মুহূর্তে তৃতীয় বর্ষের পেটুক মশাইয়ের দ্বিতীয় সন্ধ্যার সাংস্কৃতিক মঞ্চে। ভালো যদি খেতে চাও এসো বসো টেবিলে, পেটটা ভরিয়ে নাও ফ্রাই আর ডেভিলে। খিদে যদি থাকে আর প্রত্যেকে মাইক্রোফোন চেক করে দেখ। হ্যাঁ ঠিক আছে। হ্যালো 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 হ্যালো। একটা কর্ডলেস দিয়ে দে নাহলে ওদের। শীতকালে মন করে খাই খাই, চিন্তা কি, চলো সবাই খাদ্য মেলায় যাই। এটাই আমাদের খাদ্য মেলার একেবারে ট্যাগ লাইন বলা যেতে পারে। কারণ শীতকালে বিভিন্ন রকম খাবারের আহারে বাঙালি মাত্রে যতটা ভালোবাসে, সেই সাথে খেতে কিন্তু তার দ্বিগুণ ভালোবাসে। তাই তো রানাঘাটে তৃতীয় বর্ষের এই ফুড ফেস্টিভ্যাল খাদ্য মেলায় আমরা চলে এসেছি খাদ্য মেলার আমন্ত্রণে কিশলয় তার কবিতার বাহার, কবিতার ঝুলিকে সাথে নিয়ে। আর আজকে খাদ্য মেলায় আমি যেহেতু উপস্থিত হয়েছি কিশলয়ের সাথে, কিশলয়ের সবচেয়ে ক্ষুদে শিল্পীদেরকে নিয়ে, তাই তো ছোট চলো আজকের আমাদের নিবেদন, চলো তবে পড়ে আসি আবোল তাবোল। আজকের আমাদের নিবেদনে থাকছে চলো তবে পড়ে আসি আবোল তাবোল। আইলে পড়া খেয়াল খোলা, স্বপন দোলা নাচিয়ে আয়। আইলে পাগল আবোল তাবোল, মট্ট মাদল বাজিয়ে আয়। আই যেখানে খেপাল গানে, নাইকো মানে নাইকো সুর। আইলে যেথায় উদাও হাওয়ায়, মন বেজে যায় কোন সুদূর। আয় খেপা মন গুছিয়ে বাঁধন, জাগিয়ে নাচন তা দিন দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া, নিয়ম হারা হিসাবহীন। আজ গুবিচল বেঠিক বেতাল, মাতবি মাতাল রঙ্গেতে। আইরে তবে ভুলের ভবে, অসম্ভবে ছন্দেতে। আবোল তাবোল সুকুমার রায়ের এমনই এক নজিরবিহীন সৃষ্টি, যা তৎকালীন বাবু সমাজকে সমালোচিত করার জন্যই কবি এমন এক অনন্য কাব্যগ্রন্থের জন্ম দেন। ছোটদের উদ্দেশ্যে লেখা কবিতাগুলির মধ্যে তৎকালীন সমাজ, সংস্কৃতি ও রাজনৈতিক আবহের প্রচ্ছন্ন রূপ প্রকাশ পায়। প্রায় শতবর্ষ পূর্বে লেখা কবিতাগুলো আজও বাংলা তথা বাঙালির মননে সমানভাবে প্রাসঙ্গিক এবং অর্থবহ। তাই আজকে আমাদের নিবেদনে বেশ কয়েকটি নির্বাচিত কবিতা। আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার,
কাতুকুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সে ভাই, যেও না তার বাড়ি। কাতুকুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। কোথায় বাড়ি কেউ জানে না, কোন সড়কের মোড়ে। একলা পেলেই জোর করে ভাই গল্প শোনায় পড়ে। বিদ্ঘুটেদের গল্পগুলো না জানি কোন দেশি, শুনলে পরে হাসির চেয়ে কান্না আসে বেশি। না আছে তার মুন্ডু মাথা, না আছে তার মানে, তবুও তোমায় হাসতে হবে তাকিয়ে বুড়োর পানে। কেবল যদি গল্প বলে তাও থাকা যায় সয়ে, গায়ের উপর সুরসুরি দেয় লম্বা পালক লয়ে। কেবল বলে হো হো হো, কেষ্ট দাসের পিসি, ব্যস্ত খালি কুমড়ো কচু, হাসে ডিম আর টিসি। ডিমগুলো সব লম্বা মতো, এ কি হচ্ছে দাদা? বাঁকা, হ্যাঁ। গায়ে রং বেরঙের আলপনা। সুইচ দাও মাইকের। হ্যালো। ডিমগুলো সব লম্বা মতো, কুমড়োগুলো বাঁকা, কচুর গায়ে রং বেরঙের আলপনা সব আঁকা। অষ্টপ্রহর গাইতো বেশি, আওয়াজ করে মিহি, ম্যাও ম্যাও ম্যাও, বাকুম বাকুম, ভৌ ভৌ ভৌচি। এই না বলে কুটুত করে চিমটি কাটে ঘাড়ে, ঠ্যাংরা মতো আঙুল দিয়ে খোঁচায় পাঁজর হাড়ে। তোমায় দিয়ে সুরসুরি সে আপনি লুটোপুটি, যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছু তার নাই ছুটি। হ্যারি হ্যারি, তুই নাকি কাল সাদা কি বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রি জুড়ে নাক ডেকেছিস বিশ্রী সুরে। আর তোদের পোষা বিড়ালগুলো শুনছি নাকি বেজাই হুলু। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে বেটা স্টুপিড, ঠেঙিয়ে তোরে করবটিট। চুপ রাও তুম স্পেক্টি নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস জোরে, আই ডোন্ট কানা করি। জানিস আমি স্যান্ডো করি। ফের লাফাচ্ছিস, অলরাইট কাম এন্ড ফাইট, কাম এন্ড ফাইট। ঘুঘু দেখেছো, ভাব দেখুনি, টেরটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো ঝামা। আরে আরে, মারবি নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হ্যাঁ হ্যাঁ, তা তো সত্যি বটেই, আমি তো আর চটিনি মোটেই। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি ভেরি সরি। মশলা খাবি শেখেন, আর দাদা বল সব শোধবোধ। ঘরে চল, ডোন্ট পরোয়া, অল রাইট, হাউ ডু ইউ ডু, গুড নাইট। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতি নেই। তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছ কতই না। জানো না মোর মাথার ব্যায়াম, কাউকে আমি গুতোই না। এসো এসো, গর্তে এসো, পাশ করে যাও 4টি দিন। আদর করে শিকেই তুলে রাখবো তোমায় রাত্রি দিন। হাতে আমার মুগুর আছে, তাই কি এটাই থাকবে না? মুগুর আমার হালকা এমন, মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি, শুনছো না যে? ধরবো নাকি ঠ্যাং দুটা? বসলে তোমার মুন্ডু চেপে বুঝবে তখন কাণ্ডটা।
আমি আছি, গিন্নি আছেন, আছেন আমার 9 ছেলে। সবাই মিলে কামড়ে দেব মিথ্যে এমন ভয় পেলে। কেউ কি জানো সদাই কেন বোম্বাগড়ের রাজা ছবির ফ্রেমে বাঁধিয়ে রাখে আম সত্য ভাজা? রানীর মাথায় অষ্টপ্রহর কেন বালিশ বাঁধা? পাউরুটিতে পেরেক ঠোকে কেন রানীর দাদা? কেন সেটাই সর্দি হলে দিগবাজিকার লোকে? জ্যোৎস্না রাতে সবাই কেন আলতা মাখায় চোখে? উস্তাদিলা লেপ মুড়ি দেয় কেন মাথায় ঘাড়ে? তাকের পরে পণ্ডিতেরা ডাকের টিকিট মারে। রাত্রি কেন ট্যাগ ঘড়িটা ডুবিয়ে রাখে গিয়ে? কেন রাজার বিছানা পাতে শিরিষ কাগজ দিয়ে? সবাই কেন চেঁচায় রাজা হুক্কা হুয়া বলে? মন্ত্রী কেন কলসি বাজায় বসে রাজার কোলে? সিংহাসনে ঝোলায় কেন ভাঙা বোতল শিশি? কুমড়ো নিয়ে ক্রিকেট খেলে কেন রাজার পিসি? রাজার খুড়ো নাচেন কেন হুঁকোর মালা পড়ে? এমন কেন ঘটছে তাকেও বলতে পারো মোড়ে? সুকুমার রায়ের সৃষ্টি প্রতিটি গরিমা এবং বহু বিস্তারিত। এইসব আজগবি উদ্ভট শুধু মজা আর হালকা হাসির খাঁচায় বন্ধ হয়ে থাকে না। নানা সময়ে নানা পাঠে নতুন নতুন পরিস্থিতিতে মশকরার আস্তরণ ভেদ করে আবুল তাবুলের কবিতাগুলি দ্বিতীয় এক মাত্রা নিয়ে আবির্ভূত হয় আমাদের সামনে। কবিতা বলে ঘটনা আর ছবি দেখায় তার কারণ। ছবি এবং কবিতা মিলেমিশে তৈরি হয় পাঠ্যপট। এই ধরনের সমাজ সময় ব্যক্তি মানুষ ঢুকে পড়ার কারণেই আবুল তাবুল বাঙালির জীবনাভিজ্ঞতায় থেকে শত শত বছরেও বিচ্ছিন্ন বিচ্যুত হয় না। গত 100 বছরে আবুল তাবুল বাংলা কবিতার এক অত্যাশ্চর্য অপ্রতিদ্বন্দ্বী সৃষ্টি, যা সৃষ্টি হয়েছে কবি সুকুমার রায়ের কলমে। এক যে রাজা, থাম না দাদা, রাজা নয় সে রাজ পেয়াদা। তার যে মাতুল, মাতুল কিসে সবাই জানে সে তার পিসে। তার ছিল এক ছাগল ছানা, ছাগলের কি গজায় ডানা। একদিন তার ছাতের পরে টিনের ঘরে বাগানের এক উড়ে মালি, মালি নয় তো মেহের আলী। মনের সাথে গাইছে বেহাগ, বেহাগ তো নয় বসন্ত রাগ। থো না বাপু ঘেঁচা ঘেঁচি, আচ্ছা বলো চুপ করেছি। এমন সময় বিছনা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে। ধরলো সে তার ছুটির গোড়া, কোথায় ছুটি টাক যে ভরা। হোক না টেকো তোর তাতে কি, লক্ষ্মী ছাড়া মুখ্য ঢেকি। ধরবো ঠেসে টুটির পরে, পিলবো তোমার মুন্ডু ধরে। কথার উপর কেবল কথা, এখন বাবু পালাও কথা। নমস্কার। হাততালি হাততালি, খুব সুন্দর হয়েছে, শুধু মাইকটাই ডিস্টার্ব। আগমনী কুণ্ডু পরিচালিত কিশলয়ের সমবেত উপস্থাপনা আমরা সকলে মিলে উপভোগ করলাম আজকের এই সন্ধ্যায়। এবারে কিশলয়ের হাতে, কিশলয়ের সকল শিল্পী বন্ধুর হাতে আমরা স্মারক উপহার তুলে দেব। স্মারক উপহার তুলে দেবেন পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালের সাংস্কৃতিক পর্বের যিনি দায়িত্বে রয়েছেন মাননীয় পার্থকর মহাশয়। তাকে মঞ্চে আমন্ত্রণ জানাই এই মুহূর্তে। কিশলয়ের হাতে, কিশলয়ের কর্ণধার শ্রীমতী আগমনী কুণ্ডু, তার হাতে আমরা পেটুক মশাইয়ের উপহার স্মারক পৌঁছে দিলাম। অনেক ধন্যবাদ জানাই আপনাদের, একই সঙ্গে অনেক শুভকামনা। এই উৎসব প্রাঙ্গণে মণ্ডল অনুষ্কা রায় মণ্ডলের পরিচালনায় প্রতিধ্বনির শিল্পীরা এরপর মঞ্চে আসবে। আপনাদের প্রস্তুত হয়ে নিতে অনুরোধ জানাচ্ছি।
প্যানকেক খেতে ভালো, হ্যান্ডশেক আগে বিভিন্ন রকম আইটেম সবাই দাঁড়াক, রয়েছে, সবাই আর তার দাঁড়াক, সঙ্গে সবাই দাঁড়াক। আরো নানান দোকান রয়েছে, অবশ্যই ঘুরে দেখুন, চোখে দেখুন আর চেখে দেখুন অনুরোধ জানাই। আমরা গার্জেনরাও তুলবো। হ্যাঁ বলেছি তুলবো না? হ্যাঁ, দাঁড়াও একটু করে নিই। আমার ছবি তোলা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ নদী ময়দান, আর সেখানেই তো চলছে এই পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল। ঠিক সেই আছে। ফেস্টিভ্যালের মিলেমিশে এক হয়ে গেছে। খাই খাই করো কেন? এসো বসো।